Assalamu alaikum. Welcome back to Urban English. Today I will discuss about classification of noun. So let's start the class. Noun is a naming word, or যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণীর নাম, বিষয়ের নাম, গুণের নাম বোঝায় তাকে নাউন বলা হয়। নাউনকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যে কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কি? ইন্দ্রিয়গ্রাহ্য, ইন্দ্রিয়গ্রাহ্য এবং অ্যাবস্ট্রাক্ট মানে গুণবাচক নাউন, গুণবাচক। ইন্দ্রিয় মানে কি? মানুষ হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, যেমন টাচ, টেস্ট, সাইট, হিয়ারিং অ্যান্ড স্মেল। এই পাঁচটা হচ্ছে মানুষের ইন্দ্রিয়। এই ইন্দ্রিয় দ্বারা যে নাউনগুলো অনুভব করা যায় বা যে নাউনগুলো ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, যে নাউনগুলোর অবস্থান আছে, তাদেরকে মূলত কনক্রিট নাউন বলা হয়। যেমন পেন, কোরিল, cat, kettle, rice. These are the concrete noun because we can touch these nouns. So concrete noun কে আমরা মূলত চারটি ভাগে ভাগ করতে পারি। যেমন proper noun, common noun, collective noun and material noun. মূলত আমরা এই কনক্রিট নাউনকে এই চারটি ভাগে ভাগ করতে পারি: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। আর যে নাউনগুলোর অবস্থান নাই, ধরা যায় না, ছোঁয়া যায় না, অস্তিত্ব নাই, সেই নাউনগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। এই দিক থেকে নাউন মোট 5 প্রকার, যে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে আমরা যেমন অনেস্টি, টিওয়াই থাকে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। কাইন্ডনেস, নেস থাকলে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ফ্রিডম, ওয়ার্ডের শেষে ডম থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ফ্রেন্ডশিপ, ওয়ার্ডের শেষে যদি শিপ থাকে তাহলে ওগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। প্রিয় শিক্ষার্থী, এই নাউনগুলো কিন্তু কখনোই আমরা দেখতে পাই না, এগুলো অবস্থানও নাই, কিন্তু এগুলো আমরা অনুভব করতে পারবো। সেই কারণে আমরা এই নাউনগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। প্রপার নাউন মূলত নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট বস্তু বোঝালে আমরা প্রপার নাউন বলে থাকি। যেমন রহিম, কেশরহাট, প্রপার নাউন। কমন নাউন কি? সাধারণ নাম বোঝাবে, যেই ওয়ার্ডগুলো দ্বারা বা যেই নাউনগুলো দ্বারা সাধারণ নাম বোঝাবে বা একজাতীয় নাম বোঝাবে, সেগুলোকে আমরা কমন নাউন বলতে পারি। যেমন কাউ, ফ্লাওয়ার, রিভার, পোয়েট, সিটি। These are the examples of common noun. Collective noun কোনগুলো? যেগুলো দ্বারা সমষ্টি বোঝাবে। কালেক্টিভ মানে এটাকে আমরা ক্যাপসুলের সাথে তুলনা করতে পারি। ক্যাপসুলের মধ্যে যেমন এই জিনিসগুলো থাকে, ছোট ছোট
থাকে যে ক্যাপসুলগুলোর মধ্যে আরো অনেক ছোট ছোট বস্তু থাকে, এগুলোকে আমরা এই ক্যাপসুলের সঙ্গে তুলনা করেছি কালেক্টিভ নাউনকে। যেমন আমরা বলতে পারি ক্যাটল, ক্যাটল, ক্লাস, কমিটি, কমিটি, হার্ড, হার্ড মিন্স গরুর পাল। ম্যাটেরিয়াল নাউন, যে নাউনগুলোকে আমরা ওজন করতে পারি বাট গণনা করতে পারি না, বা যে নাউনগুলোকে আমরা গণনা করতে পারি না কিন্তু ওজন করতে পারি। সহজভাবে আমরা চিনব কিভাবে? যে নাউনগুলো আমরা বা যে বস্তুগুলো আমরা বাজার থেকে মূলত ওজন করে কিনি, সেই বস্তুগুলোকে আমরা এই ম্যাটেরিয়াল নাউন বলবো। যেমন বলা হচ্ছে রাইস, ওয়াটার, oil, salt, tea. These are the examples of material noun. So dear student, no more today. I will discuss this classification of noun in details in the next video. Till then, Allah Hafiz.